Hello, my dear friend. Welcome back to my YouTube channel. যারা ক্লাস 11 পড়া তারা কীভাবে অ্যান্সার লিখবে, কীভাবে পরীক্ষা ক্র্যাক করবে, কীভাবে অ্যান্সারটা শুরু করবে, সমস্যার সমাধান করতে আমি কিন্তু তোমার সামনে হাজির। আমরা গল্পটা পড়েছি, খুব সহজ গল্প। সেই গল্পটি ব্রাহ্মণ আর ভূত ব্রাহ্মণের একটা গল্প রয়েছে, আর রাখাল রাজা কীভাবে সমস্যার সমাধান করছে, এই যে বিষয়টা, এই তিনটি টপিক মনে রাখলে গল্পটা পুরোপুরি তোমার আয়ত্তে চলে আসবে। সুতরাং বাংলা তোমাকে জেনে নিলে, এই বাংলা তুমি এটা মনে মনে একটা বাংলা তুমি একটা অ্যান্সার তৈরি করে নিলে, সেটা ইংরেজি, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করে দাও, উত্তর হয়ে গেল। চাপ নেওয়ার কোনো কারণ কিন্তু নেই। ঠিক আছে, দেখো প্রশ্ন আছে এখানে, হোয়াট ডিড দ্য নিডহার্ট কিং সে টু দ্য ব্রাহ্মণ আফটার হিয়ারিং হিজ মিজারেবল স্টোরি। অর্থাৎ রাখাল, নিডহার্ট কিং মানে রাখাল রাজা, কি বলেছিল ব্রাহ্মণকে তার এই দুর্বিষহ গল্পের কথা শোনার পরে কি বলেছিল। প্রশ্ন বুঝতে পারে, হাউ ডিড দ্য নিডহার্ট কিং হেল্প দ্য ব্রাহ্মণ টু সলভ দ্য প্রবলেম। প্রশ্ন হাজার রকম ঘুরিয়ে দিতে পারে, যায়নি, উত্তর কিন্তু একটাই। ওকে, চলো শুরু করি। প্রশ্ন টুকে নাও, আমি মুছে দিচ্ছি এখন। প্রথম শুরু করবে কি করে দেখো, যেহেতু গল্প, যখন শুরু করবে এভাবে, বলা হোক বা না হোক এভাবে শুরু করবে। ইন দ্য স্টোরি, কমা দেবে, দা ব্রাহ্মণ, ইংরেজি কমাতে রাখবে, রিটিন বাই লাল বিহারি দে, এটা সিঙ্গেল এভাবে কমাতে রাখবে, এবং বড়টা কমা দেবে। এই যে ভূত ব্রাহ্মণ গল্প যিনি লিখেছেন রালবিহারী রায়, এই গল্পটা লিখেছেন, সেই গল্পে আমরা আমরা জানি যে, অর্থাৎ এটা লেখা গেছে যে, তাহলে কি হবে দেখো, ইট ইজ নোন দ্যাট। এবার তুমি উত্তর শুরু করো। ভূত ব্রাহ্মণ আসল ব্রাহ্মণকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। দা ফ্রোস্ট ব্রাহ্মণ, ড্রাইভ মানে তাড়িয়ে দেওয়া, ড্রাইভ থেকে পাস ফর্ম ড্রোভ, দা রিয়েল ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস। সে ন্যায় বিচারের জন্য রাজার কাছে গিয়েছিল। সে মানে হি ওয়েন্ট, কোথায়, টু দ্য কিং, কি জন্য, ফর দ্য জাস্টিস, ন্যায় বিচারের জন্য গিয়েছিল। কিন্তু রাজা তার জন্য কিছুই করতে পারলো না। কিন্তু দিয়ে বাক্য শুরু করবে না, তার এটা লিঙ্ক, আর কিন্তু এখানে শুরু করবে, বাট দ্য কিং পারলো না মানে পারেনি, ফেল, ব্যর্থ হয়েছিল, টু হেল্প হিম, অর্থাৎ
বাট দ্য কিং ফেল টু হেল্প হিম, কিন্তু রাজা ব্যর্থ হয়েছিল তাকে সাহায্য করতে। অথবা তুই লিখতে পারে এটাকে এইভাবে, দ্য কিং could not do but could do nothing for him, এও করতে পারো। দ্য কিং কুড ডু নাথিং ফর হিম, বাট দ্য কিং কুড ডু নাথিং ফর হিম, যে কোনো একটা বাক্য তুমি লিখতে পারো। হতাশ হয়ে সে নিজের কপাল নিজেই চাপড়াতো আর কেঁদে কেঁদে বাড়ি ফিরত। সো হি, হতাশ হয়ে, বিং হয়ে, হওয়া মানে বিং লাগাতে হবে, বিং ব্যবহার করতে হবে। বিং কি হয়ে হতাশ, ডিসঅ্যাপয়েন্টেড। হতাশে কর্তা বসেছি, বিং ডিসঅ্যাপয়েন্টেড পার্টিসিপেট ব্যবহার করলাম, এর মূল ভার্ব। হি স্টোভ, স্টোভ মানে চাপড়ানো, কি চাপড়াতো, হিজ ফোরহেড, তার নিজের কপাল, কি দিয়ে, উইথ হিজ পাম, তার মানে হাতের এই থাবা দিয়ে কপাল চাপড়াতো। অ্যান্ড কাঁদতে কাঁদতে বাড়ি ফিরত, কেঁদে কেঁদে বাড়ি ফিরত। ইউজ টু, ফিরত বলেছে না, তাহলে প্রতিদিন কাজটা করতো। ইউজ টু রিটার্ন, উইপিং, কাঁদতে কাঁদতে। যেমন হাসতে হাসতে, সে হাসতে হাসতে আসে, হি কাম স্মাইলিং, এইভাবে বলি আমরা, সেরকম হি রিটার্নস উইপিং। একদিন রাখাল রাজা এটা লক্ষ্য করে এবং তার কাছে জানার চেষ্টা করে কারণ। ওয়ান ডে দ্য নিড হার্ড কিং, ফেস কিন্তু রাখাল রাজা লক্ষ্য করে, ফাউন্ড কি লক্ষ্য করে, ইট, মানে ইট মানে কি, ওই তো কাড়াকাড়ি বিষয়টা, সমগ্র বিষয়টাকে ইট দিয়ে প্রকাশ করছে আমরা কিন্তু, ইট। অ্যান্ড আক্স হিম, তাকে জিজ্ঞাসা করে, জিজ্ঞেস করে, হোয়াই, কেন, কেন, কাঁদার কারণ, হোয়াই হি ওয়াজ ক্রাইং, সরি উইপিং। উইপিং মানে ফুপি ফুপি কাঁদা, আর ক্রাইং মানে ভেবা করে চেঁচিয়ে কাঁদা, কেন ফুপি ফুপি কাঁদতে কাঁদতে আসছিল সেই অর্থে। ফুল স্টপ। সে বলে ভূত ব্রাহ্মণ তার বাড়ি দখল করে নিয়েছে। সে বলে, হি রিপ্লাই মানে উত্তর দিয়েছিল, IPLIED রিপ্লাইড হিম, তাকে উত্তর দিয়েছিল যে দ্য ঘোস্ট ব্রাহ্মণ ক্যাপচার, CAPTURED, capture his own
হাউস। ভয়েস ব্রাহ্মণ তার বাড়িটাকে জোর জবর করে দখল করে নিয়েছে। ক্যাপচার মানে দখল করে নেওয়া, দখল করে নিয়েছে। এসব শোনার পরে রাখাল রাজা তাকে বলে চিন্তা না করতে এবং সে তার অধিকার আবার ফিরে পাবে। এসব শোনার পরে হিয়ারিং হিয়ারিং those facts, ওইসব ঘটনা শোনার পরে কি বললো, শোনার পরে সে বলে আচ্ছা, বললো। শোনার পরে রাখাল রাজা তাকে চিন্তা করতে না করে। দ্য কাউবয় কিং The Cowboy King told him not to The Cowboy King told him not to be worried. Hearing those facts, the Cowboy King, রাখাল রাজা, told him, তাকে বলেছিল, not to be worried, চিন্তা করো না, না করেছিল। এখান থেকে মুছে দিই। বলেছিল কি, সে তার অধিকার এবং সে তার অধিকার ফিরে পাবে, এবং মানে তাকে আশ্বস্ত করেছিল। তাহলে অ্যান্ড অ্যাসিওর হিম দ্যাট, আশ্বস্ত করেছিল তাকে যে সে মাস্ট গেট his right back, সে তার অধিকার আবার পুনরায় ফিরে পাবে। সমস্যা সমাধানের জন্য দেশের রাজার বুদ্ধিমতি প্রয়োজন। সমস্যা সমাধান, টু সলভ দিস ডিসপিউট, টু সলভ দিস dispute, সমস্যা সমাধানের জন্য রাখাল রাজা, মানে হি বলবো আমরা, রাখাল রাজাকে দেখি, দা নেট হার্ট কিং told him, তাকে বলেছিল, that যে they needed the permission of countries king, দেখো এবং অ্যাসিওর হিম, তাকে নিশ্চিত করেছিল, দ্যাট যে হি মাস্ট গেট ব্যাক হিজ রাইট
হি মাস্ট গেট হিজ রাইট ব্যাক, সে অবশ্যই তার অধিকার ফিরে পাবে। টু সলভ দিস ডিসপিউট, এই সমস্যার সমাধান করতে দ্য নিড হার্ট কিং, সেই রাখাল রাজা, টোল্ড হিম, তাকে বলেছিল দ্যাট যে দে নিডেড দ্য পারমিশন অফ দ্য কান্ট্রি কিং, তাদের প্রয়োজন কিছু দেশীয় রাজার অনুমতির প্রয়োজন। এই যে নোটটা দেখুন, একদম সহজ সরল বাংলা ভাষা, তার সহজ সরল ইংরাজি। কঠিন করে ভাবলেই কিন্তু ইংরেজিটা কঠিন হয়ে যাবে। আমরা কঠিন ভাববো না, তাহলে নোট লেখা কোনো কষ্ট হবে না। আর আমি আছি মানে আমরা নোট লিখেই ছাড়বো। ওকে, মুখস্থ একদম নয়, বাংলা লিখবো, বাংলা বুঝবো, মাথা থেকে নোট এমনি তৈরি হয়ে যাবে। ওকে বাই। আমি 5টা নোট দেবো এখান থেকে, 5টা নোটের মধ্যে এখান থেকে কমন পেয়ে যাবো, গ্যারান্টি। ঠিক আছে, ওকে বাই। পড়াশোনা করবে, একদম ফাঁকি মারবে না। ঠিক আছে।